আর এই মুহূর্তে সরাসরি যেদিকে নজর রাখবো কংগ্রেসের রাজভবন অভিযান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, দেখছেন সেই ছবি। কংগ্রেস কর্মী সমর্থকরা তারা রাজভবন অভিযানে যান এবং সেখানেই রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। আর সেই সময় পুলিশ বাধা দিলে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদম রাজভবনের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই ছবি দেখছেন আপনারা, যেখানে রীতিমতো ইন্দিরা গান্ধীর ব্যানার নিয়ে তারা রাজভবন অভিযানে সামিল হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই ছবি দেখছেন এবং ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাজভবনের ভেতরে প্রবেশ করবার চেষ্টা করেন, তবে পুলিশ তাদের বাধা দেয়, পরিস্থিতি উত্তপ্ত হয়। এই মুহূর্তে রাজভবন চত্বরের সামনের ছবি দেখছেন। राज्य में जो वोट का संघर्ष होता है उसका भी हम लोग विरोध कर रहे हैं। एक वन मैन वन वोट ये हिंदुस्तान में होना चाहिए। जो आवाज राहुल जी ने उठाया कल संसद भवन में, उन्होंने जब चुनाव आयोग का सामने उन्होंने 300 MP लेके गया था, सबका ऊपर अत्याचार हुआ, उसका हम लोग विरोध में राजभवन में आके रिप्रेजेंटेटिव ऑफ द सेंट्रल गवर्नमेंट गवर्नर को आज बोल रहा था, उसका विरोध में हमारा ये आवाज है। General Secretary has stated that if SIR is to be implemented all over the nation, then Lok Sabha should be dissolved first, and then PM and the cabinet should resign. Do you also? I just only one thing asking to the people of our country. We are respecting, we are just honored to our constitution. As per the constitution, we will maintain all the norms and the laws. The unconstitutional laws, we are not, any time, any moment, we are not implementing that thing, and we will oppose it. Like SIR, it is completely motivated, political motivated, unconstitutional process, they are implementing it. We are strongly condemning our all protests, all dharna, and our speech. देखिए, हम लोग ये जो लड़ाई है, ये लड़ाई नीति का लड़ाई है। वन वोट वन मैन वन वोट है, तो कोई ऐसा बात नहीं है। आज हम लोग सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव गवर्नर का पास आए थे, उनको पास पूछने का, जो चुनाव आयोग अभी तक रिप्लाई नहीं दे पा रहा है। राहुल गांधी जो एक्सपोज किया है, उल्टा राहुल गांधी अदर लीडर को उसका ऊपर अत्याचार कर रहा है, उसका विरोध में हमारा ये आवाज है, हमारा ये विरोध है। ये अन्याय है, ये अन्याय का ये हम लोग इसका विरोध कर रहा हूँ, और मैं चाहता हूँ कि ये नहीं करना चाहिए। देखिए, ये जुलूमबाजी हम लोग बर्दाश्त नहीं करेगा, हमारा ये प्रोटेस्ट चलता रहेगा, कोई ऐसा बात नहीं। हमारा আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, যেখানে আমরা দেখেছিলাম যে গতকাল এসআইআর ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী দিল্লিতে, এবং কংগ্রেস সাংসদ সহ ইন্ডিয়া জোটের সাংসদরা তারা আক্রান্ত হন। আর সেই বিষয়ে, সেই প্রতিবাদে রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছেন। আর সেই জায়গা থেকে আজকের রাজভবন অভিযান, এবং সেই রাজভবন চত্বরের যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছিলাম, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি বেঁধে যায় কংগ্রেস কর্মী সমর্থকদের। সেই ছবি দেখছেন, এবং এই মুহূর্তে রীতিমতো প্রিজন ভ্যানে তুলছেন কংগ্রেস কর্মী সমর্থকদের, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাজভবন চত্বরের সামনের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। কংগ্রেসের এসআইআর প্রতিবাদ, আর সেই প্রতিবাদে কিন্তু সামিল হয়েছিলেন কংগ্রেসের যে কর্মী সমর্থকরা। সেখান থেকেই কিন্তু রাজভবন অভিযান তাদের যে ছিল, এবং রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন তারা, অর্থাৎ গতকালের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
গতকাল আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের সাংসদরা তারা এসআইআর ইস্যুতে রাজধানী দিল্লিতে যে অভিযানে নেমেছিলেন, যেখানে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ঘেরাও অভিযান এবং সংসদ চত্বরের বাইরেও তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। সংসদ চত্বর থেকে বেরিয়ে এসে সাংসদরা সরাসরি দিল্লিতে যে জাতীয় নির্বাচন কমিশনের দফতর সেখানে ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছিলেন, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তাল হয়েছিল রাজধানী।